বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেটি আসলে তিনি পূরণ করতে পারেননি। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। কারণ যে সকল তরুণরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তারা পরবর্তীতে এমন একটি সরকার গঠন করলো, যাদেরকে উপদেষ্টা হিসেবে বসালো, তারা আসলে যোগ্য ছিল না। কেউ কেউ দায়িত্ব পাওয়ার পরে নানানভাবে অপকর্মের সাথে লিপ্ত হলো, তদবির বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানান ধরনের অপকর্ম করেছে। আমি সেই বিষয়ে অতীতে বক্তব্য রেখেছি। বিশেষ করে আমাদের যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের কাছে এদেশের জনগণের অনেক প্রত্যাশা ছিল। নাহিদ ইসলাম তো এখন অনেক গরম গরম বক্তব্য দেন, কিন্তু তিনি 6 মাস যে মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছিলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সাক্ষী, গণমাধ্যমের সংস্কার তিনি কি আসলে করতে পেরেছেন? যে নাহিদ ইসলাম গণমাধ্যমের সংস্কার 6 মাস দায়িত্ব পালন করেও করতে পারেননি, এর পরবর্তীতে তার উত্তরসূরি মাহফুজ আলম, তিনিও গণমাধ্যমের সংস্কার করতে পারেননি। সাংবাদিকদের যে অধিকার মর্যাদা সেটি প্রতিষ্ঠা করতে পারেননি। তারা এখন বলছে বিএনপি সরকারের পতন ঘটিয়ে তারা নাকি নতুন সরকার গঠন করবে। আপনারা তো 18 মাস সময় পেয়েছিলেন। নেপালে যেখানে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতা আসলো, বাংলাদেশে আপনারা কেন প্রধান বিরোধী দল পর্যন্ত হইতে পারলেন না? এর কারণটা হলো যে আপনাদের জামাতের রগে আপনারা ভুগতেছেন, যাদের সম্পর্কে আপনারাই বলেছিলেন যে জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী একটি শক্তি। নাহিদ ইসলাম বলেছিল জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম যে সময় জামাতের নেতৃত্বকে গ্রহণ করে, তখন কি এই 11 দলীয় জোটের প্রোগ্রামে জনগণের সারা শব্দ থাকে? নাহিদ ইসলাম নিজেই তো বলে গেছে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। সুতরাং এই 11 দলীয় জোট এখন তো 9 দলীয় জোট, তাই না সাংবাদিক ভাইরা? এখন তো 2 দল চলে গেছে না? সুতরাং এই 9 দলীয় জোটের নেতৃত্বে, যে জোটের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলাম, তাদের নেতৃত্বে আর কোন গণঅভ্যুত্থান, আর কোন আন্দোলন ইনশাআল্লাহ সফল হবে বলে আমার কাছে মনে হয় না।